করছো কেন গো বিদীপ্তাদি? ভালোভাবে গাও না। ভালোভাবে গাইবো বাবা, দাঁড়া, গরম তেল ফুটছে তোর জন্য। দেখ আমি চিকেন নাগেটস ভাজছি। হ্যাঁ, চাটপাটা চিকেন। না 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 না। বিদীপ্তাদি তুমি বাড়িতে এরকম গান গাইতে গাইতে রান্না করো? হ্যাঁ, গান আমি সবসময় গাই, দুঃখে, আনন্দে, কাজের চাপে, মন খারাপে, সবেতে। বাড়িতে রান্না করো? না, খুব একটা করি না, মানে করার সময় পাই না, কিন্তু মাঝে মাঝে ভাল লাগে। মানে ওটা অন্য কোনো কারণে নয়, নাম কেনার জন্য। মানে একটা কিছু স্পেশাল কিছু রান্না করলাম, বাড়িতে বর বা মেয়েরা খেয়ে প্রচণ্ড খুশি হলো এবং প্রচণ্ড আর কি বাহবা দিল, ওইটা শোনার জন্যই রান্না করি। না 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 না। আমি এগুলো রেখে দিয়ে আসি, বুঝলে? যারা এখানে আসবে রান্না করতে, মানে মৌমিতা এবং তার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির তরফ থেকে, না এক্ষুনি এসে যাবে। ওরা যে আসবে, ওই দুই পরিবারের রান্নার স্বাদ না একদম আলাদা। দুই পরিবারের রান্নার স্বাদ আলাদা? হ্যাঁ, মানে রান্নার ধরন, খাওয়ার ধরন সব একদম আলাদা। তুমি এখন বুঝবে না, আলাপ হোক তখন বুঝতে পারবে। তাই রেখে দিয়ে আসি। ইন্টারেস্টিং। রান্না করে তারপরে এই যে গ্যাস পরিষ্কার করা, এটা একটা কিন্তু রান্না করারই অংশ, জানিস তো? এটা আমার মা বলতেন যে শুধু রান্না করলেই হয় না, রান্না করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে গেলে তা না, রান্না করে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখবে রান্না। বিদীপ্তাদি, তুমি এখন তো গুনগুন করে বেশ কাটিয়ে দিলে, কিন্তু তোমাকে যখন পেয়েছি, সে আমি জানি প্রিয়াঙ্কা, আমাকে যখন পেয়েছিস তখন গান না শুনে তুই অন্তত ছাড়বি না, এটা আমি জানি। আমি শুনবো, আমার দর্শক বন্ধুরাও শুনবে। আজ আমাদের স্পেশাল গেস্ট বিদীপ্তাদি। বিদীপ্তাদি কিন্তু এসে গেছে অনেকক্ষণ হলো। আর মৌমিতা মানে আজকে আমাদের মেন পার্টিসিপেন্ট, আর তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির তরফ থেকে বাকিরাও কিন্তু এসে যাবে খুব তাড়াতাড়ি। আসতে পারি? এসো এসো মৌমিতা, এসো। এবার জলসা রান্না করে, আবার জলসা রান্না করে, এবার জলসা রান্না। কেমন আছো? ভীষণ ভালো। আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল যে তোমার এই রান্নাঘরে আমি আসবো। আজকে যে তুমি আমায় ডাকলে কি ভীষণ ভালো লাগছে। তোমার এত সুন্দর রান্নাঘর দেখে আমি ভাবছি বাড়ি গিয়ে নিজেরটাও এরকম করে বানাবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই ক্রেডিট কিন্তু RFL কিচেনওয়্যারের। মানে আমাদের এই সুন্দর রান্নাঘরকে আরো সুন্দর করে সাজাতে সাহায্য করেছে RFL এর কিচেনওয়্যার। তোমার কথাই জাস্ট বলছিলাম বিদীপ্তাদিকে। নমস্কার। এই হচ্ছে মৌমিতা, এরই বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির তরফ থেকে সবার সাথে কিন্তু আজকে আমরা জমি আড্ডা দেব। শুনছিলাম খুব ইন্টারেস্টিং। আমাকে প্রিয়াঙ্কা শুরুতেই, মানে বেশিটা বলেনি, বললো যে তোমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোতে নাকি একেবারে রান্নার ধরন আলাদা। কাজে আমি তখন থেকে ভাবার চেষ্টা করছি যে কি হতে পারে, কি ব্যাপার। কি বলো তো বিদীপ্তাদি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ইউপি আর বাপের বাড়ি হচ্ছে বাঙালি। ও হ্যাঁ, তাহলে তো একদম রান্নার ধরন, স্বাদ সবকিছু একেবারে আলাদা হবে। প্রিয়াঙ্কা, আমি মানে কি বলবো, আনন্দ ধরে রাখতে পারছি না। এমনিতেই তো খেতে খুব ভালোবাসি, তারপরে আবার এই দু ধরনের রান্না খাবো, খেয়ে আমাকে মতামত দিতে হবে। কাজে আমি এখন পুরো আনন্দে ফুরফুর করছি। হ্যাঁ, কিন্তু কারা রান্না করবে তোমার বাড়ির লোকেদের ডেকে নাও, তোমরা চলে এসো। রান্না করে, আবার জলসা রান্না করে, বাবা অনেক লোকজন। এবার জলসা রান্না। বাড়ি থেকে তালা বন্ধ, বাড়িতে ডাকাতি হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু। আর কিরকম অদ্ভুতভাবে বাংলা আর ইউপি একদম মিলেমিশে গেছে, আমি কিন্তু আলাদা করতে পারছি না। না, আমি তো এখন অব্দি বুঝতেও পারছি না যে বাপের বাড়ির লোককে এবং শ্বশুর বাড়ির লোককে, যতক্ষণ না মৌমিতা বলে দেবে। একটু আলাপ করিয়ে দাও সবার সঙ্গে। হ্যাঁ, ইনি আমার শাশুড়ি মা। নমস্কার, আমার নাম বীণা গুপ্তা। ইনি আমার মা অনিতা দত্ত রায়। ছোট যা। আমি অর্চনা গুপ্তা। ইনি আমার কাকি শাশুড়ি। আমার নাম সুশীলা গুপ্তা। উনি আমার হাজব্যান্ড বিকাশ গুপ্তা। এটা আমার বৌদি তপতি হালদার দত্ত। উনি আমার ছোট মাসি। শুক্লা দে। আর উনি আমার নমাসি। নমস্কার, আমি সুচিতা জোয়ারদার। বাহ, ভীষণ ভালো লাগছে তোমাদের সবাইকে পেয়ে। কিন্তু মৌমিতা একটা কথা বলো, মানে তুমি তো বলেছো তোমার শ্বশুরবাড়ি ইউপি থেকে আসছে, তো কি ভালো বাংলা বলো কাকিমা। প্রত্যেকে মানে বাংলা উচ্চারণ এত পরিষ্কার, বোঝাই, মানে না বলে দিলে বুঝতেই পারতাম না। বলো তাহলে আজকে তোমার বাপের বাড়ির তরফ থেকে এবং শ্বশুর বাড়ির তরফ থেকে কে কে রান্না করছে? আমার বাপের বাড়ির তরফ থেকে আমার মা, আর আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমার শাশুড়ি মা আজকে রান্না করছেন। বেশ, তো কাকিমা তোমরা একটু থাকো এখানে, বাকিরা প্লিজ বসো। আজকে জানো তো, আস্তে আস্তে আমার দুই মাই একজনের কথা বলছিলেন। সন্দীপদার কথা তো? এবার জলসা রান্না করে, আবার
এই তো সন্দীপটা এসে গেছে। সন্দীপটা কি নমস্কার। নমস্কার। এরাও তোমার কথাই বলছিল, আস্তে আস্তে ভয় পাচ্ছিল। বিদীপ্তা দি এই হচ্ছে আমাদের সন্দীপটা, বুঝতে পেরেছো? নমস্কার। সন্দীপটা এই হচ্ছে মৌমিতা। নমস্কার। মৌমিতা আসছে তেঘড়িয়া থেকে। তেঘড়িয়া, আচ্ছা হ্যাঁ। আমার বাড়ি কাছাকাছি মানে। আচ্ছা, আর মৌমিতার মা নমস্কার। নমস্কার। আর মৌমিতার শাশুড়ি মা, এরা দুজনই কিন্তু আজকে এখানে রান্না করবে। বাহ। তুমি কি জানো যে এই যে বিনা কাকিমা আজকে ইউপি স্টাইলে একটা রান্না করবে, আর এদিকে অনিতা কাকিমা একদম বাঙালি একটা রান্না করবে। ইউপি স্টাইল? তাহলে তো বেশ, আপনি তো ভালোই করবেন আজকে মনে হচ্ছে। কিন্তু রান্না শুরু করার আগে বলো তো বিদীপ্তা দি, এখন আমরা কি করব? কি করব? আমরা এখন একটা খেলা খেলবো। ও, খেলাও আছে? Exactly. তাতেও হার জিত আছে নাকি? খেলায় হার জিত আছে এবং দারুণ প্রাইজও রয়েছে। আমি এখন তোমাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করব, তোমরা মন দিয়ে শুনবে। এই ধাঁধাটার সঠিক উত্তর বুঝতে পারলে কেউ তোমরা মুখে বলবে না। এইটার উত্তর আছে ওই বাজার ঘরে। তোমাদেরকে তাড়াতাড়ি গিয়ে ওইখান থেকে উত্তরটা এনে এই টেবিলের ওপর রাখতে হবে। যে সঠিক উত্তর প্রথম এখানে এনে রাখতে পারবে সে প্রথম সুযোগ পাবে এই ঢাকনাগুলো খুলে দেখার এর নিচে কি আছে, এবং সে প্রথম বেছে নেবে তার পছন্দের উপকরণটি। বেশ, তোমরা রেডি? তাহলে আমি ধাঁধাটা জিজ্ঞেস করি। স্বাদে আমি মিষ্টি খুব, রূপে গোলগাল, বাইরের রং সবুজ হলেও ভেতর আমার লাল। যাও এবার। একদম ঠিক উত্তর, তরমুজ। কি হলো, তুমি তো তুলেছিলে তারপর আবার রেখে দিয়ে চলে আসলে কেন? আগে চলে গেছে, ওই জন্য রেখে দিলাম। ওহো, অনিতা কাকিমা তাড়াতাড়ি চলে এসেছে বলে তুমি না, আর আমি চেষ্টাই করলে না? তাড়াতাড়ি হাঁটতে পারবো, ওই জন্য নিয়ে চলে যায়। এই যে তুমি দৌড়ে গিয়ে সঠিক উত্তরটা নিয়ে চলে আসলে, তার জন্য তুমি পেয়ে যাবে একটা 3 লিটারের প্রেসার কুকার। লড়াই কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুল বোঝে মাত্র আবার। এবার জলসা বেশ, তাহলে দেখা যাক এই 3টে বাক্সের নিচে কি আছে। আচ্ছা। তুমি রেডি? প্রথম বাক্সটা খুললাম। কি এটা? পার্শে মাছ। এটা তো পার্শে মাছ নয়। তোপসে মাছ, তোপসে মাছ। হ্যাঁ, ঠিক। একদম ঠিক, এটা কিন্তু তোপসে মাছ। দেখা যাক তাহলে দ্বিতীয় বাক্সের নিচে কি আছে। চিকেন কিমা। একদম ঠিক, এটা চিকেন কিমা। আর তৃতীয় বাক্স খুলি। লোটে মাছ। তুমি বলো এবার, এই 3টের মধ্যে থেকে আজ তুমি কোনটা দিয়ে রান্না করতে চাও? আমি চিকেন কিমা দিয়ে একটা দারুণ জিনিস বানাবো। চিকেন কিমা? আমার পছন্দ, চিকেনটা আমার মেয়ে ভালোবাসে, আচ্ছা, আমার চিকেনটাই পছন্দ। তাহলে তো অনিতা কাকিমা বেছে নিল চিকেন। তাহলে চিকেন এখন বাদ, তোপসে মাছ রয়েছে আর লইটা মাছ রয়েছে। তুমি বলো এর মধ্যে থেকে কোনটা দিয়ে তুমি আজ রান্না করতে চাও বিনা কাকিমা? এখন বেছে নিয়েছেন, তাও আমি লোটে মাছ দিয়েই করি আজকে, দেখি। লোটে মাছ দিয়ে রান্না করবে? লোটে মাছ দিয়ে ইউপির রান্না? হ্যাঁ লোটে মাছ দিয়ে মানে তুমি রান্না করতে পারো? করো এমনিতে? করি, হ্যাঁ রান্না করি, ওই মমিতার জন্য করি। ও আচ্ছা, দুজনেই মমতার জন্য। আপনি আজকাল একটা ইউপির ডিশ বানাবেন। হ্যাঁ, ইউপির dish, লোটে মাছ দিয়ে। এইবার বুঝতে পারছি কেন তুই লোটে শুরুতে মাছ দিয়ে বলেছিলি যে আজকে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিসের মানে ঘটনার সাক্ষী হতে চলেছো তুমি। লোটে মাছ দিয়ে কোনো ইউপি টাচ রেখে একটা রান্না, বাবা সেটা ভাবাই আমি তো অন্তত কোনোদিন শুনিনি। বেশ, তাহলে আজকে দুটো প্রধান উপকরণ বাছা হয়ে গেল। আজ রান্না করছো তোমরা চিকেন কিমা আর লইটা মাছ দিয়ে। কিন্তু রান্না করতে তোমাদের আরো অনেকগুলো জিনিস লাগবে, সেগুলো সব তোমরা গেছিলে বাজার ঘরে, দেখলে ওখানে সব কিছু আছে। তোমাদেরকে তোমাদের রান্নার জন্য যা যা লাগবে সব কিছু ওখান থেকেই জোগাড় করে নিয়ে আসতে হবে, এবং সেগুলো করার জন্য তোমরা সময় পাবে 1 মিনিট। তাই তোমরা কিন্তু ভালো করে ভেবে নাও তোমরা কিভাবে রান্নাটা করতে চাও এবং তার জন্য তোমাদের কি কি লাগবে। বিনা কাকিমা, এবার কিন্তু দেরি করলে হবে না, তোমাকে কিন্তু সবকিছু গুছিয়ে 1 মিনিটের মধ্যেই চলে আসতে হবে। যদি না পারো, তোমাদেরকে আমি এটাও বলে রাখছি, তোমাদের জন্য রয়েছে 3টে লাইফ লাইন। প্রথম লাইফ লাইন ব্যবহার করে তোমরা ভুলে যাওয়া জিনিসটা আবার গিয়ে নিয়ে আসতে পারো।
দ্বিতীয় লাইফলাইন তোমরা ব্যবহার করতে পারো রান্নার কোনো একটা সময় যদি তোমাদের মনে হয় যে বাড়ি থেকে কেউ একজন এসে তোমাদেরকে একটু সাহায্য করে দিক, সেটা করা যেতে পারে। আর তৃতীয় লাইফলাইন তোমরা ব্যবহার করতে পারো রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর সাজানোর জন্য, মানে গার্নিশ করে প্রেজেন্ট করার জন্য তোমাদের যদি মনে হয় যে তোমরা এক্সপার্ট শেফ সন্দীপ তার পরামর্শ চাও, তোমরা তখন সেই তৃতীয় লাইফলাইন ব্যবহার করতে পারো। তোমাদেরকে আমি লাইফলাইনের কথা তো বললাম, খালি একটাই রুল আছে আরো, এই যে প্রত্যেকটা লাইফলাইন তোমরা ব্যবহার করবে তার জন্য কিন্তু তোমরা যে রান্নার গোটা সময়টা পাচ্ছিলে 60 মিনিট, সেখান থেকে 2 মিনিট করে কাটা যাবে। সেই 2 মিনিট তোমরা রান্না করতে পারবে না, তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। এই নাও তোমাদের বাস্কেট। বিনা কাকিমা তোমরা রেডি দুজনেই? একটু চিয়ার করে দাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, যাও। তোমাদের কিন্তু অলরেডি 10 সেকেন্ড হয়ে গেছে। শুরু থেকে এত চাপ দিচ্ছে। 20 সেকেন্ড হয়ে গেছে, তাড়াতাড়ি করো, হাত চালিয়ে। কাকিমা মা সব কিছু দেখে শুনে নিও কিন্তু। দেখো আবার একটা চাপ। 30 সেকেন্ড হয়ে গেছে, সময় কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে। তাড়াতাড়ি তোমাদের ভেবে নাও কি কি লাগবে। 40 সেকেন্ড হয়ে গেছে। মাসি 40 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি করো। 50 সেকেন্ড হয়ে গেছে, আর মোটে 10 সেকেন্ড বাকি আছে। সময় আর একেবারেই নেই, দেখে নাও ওখানে মশলাগুলো সব রাখা আছে, কি কি লাগবে তোমাদের নিয়ে নাও। তোমাদের সময় তাড়াতাড়ি কর, আর কিছু নিতে পারবে না। বিনা কাকিমা অনিতা কাকিমা দুজনেই চলে এসো। এবার জলসা রান্নাঘরে